তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে সোনারপুরে সংগঠিত, পরিকল্পিত এবং চক্রান্তমূলক হামলার মুখে পড়তে হলো তা অত্যন্ত নিন্দনীয়। আমরা দলের তরফে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি। কোথায় ছিল পুলিশ, কোথায় ছিল প্রশাসন যখন তিনি যাচ্ছেন একজন সাংসদ আগাম জানিয়ে দিয়ে কার উপর হামলা হচ্ছে? হামলা হচ্ছে একজন সাংসদের উপর, একটি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের উপর, এবং যিনি একজন দক্ষ সাংসদ বলে প্রমাণিত, এবং দেশের একটা খুব প্রয়োজনের সময় যখন সারা পৃথিবীতে বিভিন্ন সাংসদদের প্রতিনিধি দল পাঠানো হচ্ছে, তখন যিনি তার অন্যতম মুখ ছিলেন, দেশের অন্যতম মুখ ছিলেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে নিগ্রহ করা হয়েছে, ঠান্ডা মাথায় করা হচ্ছে, এটা হচ্ছেটা কি? তাহলে পুলিশ কি করছিল? কেন্দ্রীয় বাহিনী কি করছিল? একে তো ওখানে পোস্টপোল ভায়োলেন্স দেখতে যাওয়ার সময় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা যদি কোনো ঘোষিত কর্মসূচি দেন, সঙ্গে সঙ্গে সেখানে একটা জমায়েত করে রাখা হবে এবং তাদের আক্রমণ করা হবে, কুৎসিত আচরণ করা হবে, সেটা ফেসবুকে ভাইরাল করা হবে। এটা তো একটা অত্যন্ত গণতন্ত্র বিরোধী, ফ্যাসিবাদী, স্বৈরাচারী শক্তির একটা গভীর ষড়যন্ত্রমূলক প্রক্রিয়ার মধ্যে চলে যাচ্ছে। রাজীব গান্ধী প্রয়াত, তাকে যেরকম সরকার পরিবর্তনের পর তার নিরাপত্তা তুলে নেওয়া হয়েছিল, কমিয়ে দেওয়া হয়েছিল, এবং তারপরে জনগণের মধ্যে ঢোকার পর কি সর্বনাশ হয়েছিল সেটা আমরা সবাই জানি। আবার যদি উল্টো দিক দেখি, তাহলে আমরা দেখব যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বারবার যখন হামলা হয়েছে, 1990 সালের 16ই অগস্ট যখন প্রাণঘাতী হামলা হয়েছে হাজরা মোড়ে, তারপরে ওই হামলা থেকে কি করে মমতা বন্দ্যোপাধ্যায় আরো দুর্জয় জননেত্রী হয়ে উঠেছেন। এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে বাংলায় কি ধরনের আইনের শাসনের কথা বলছে বিজেপি, সেটা জনসমক্ষে এসে গিয়েছে। পাশাপাশি আমরা আশাবাদী যে এতদিন যাকে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো বলে তকমা দেওয়া হতো, আজ তাকে আক্রমণ করে তার পুনর্জন্ম দিল ভারতীয় জনতা পার্টি। আজ তার পুনর্জন্ম দিল। এতদিন শুধুমাত্র ভাইপো বলে যাকে অভিহিত করত, আজ পরিকল্পিতভাবে তার উপর আক্রমণ করে তার নেতৃত্বকে প্রতিষ্ঠা করে দিল। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার স্নায়ুযুদ্ধে আজকের দিনটিকে যদি অতিক্রম করে আসতে পারেন, তার নমুনা আমরা এখনই দেখতে পাচ্ছি, তার ইঙ্গিত দেখতে পাচ্ছি। তাহলে আজ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং তৃণমূল কংগ্রেসের আর একটা নতুন অধ্যায়ের শুরু হলো। আমরা তৃণমূল কংগ্রেসের যারা সৈনিক তারা এই বিশ্বাস রাখছি, একদিকে বিজেপির এই ভয়ঙ্কর আক্রমণের তীব্র নিন্দা, অন্যদিকে এই হামলার পরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে তার মানসিকতা দেখিয়েছেন, সারা দেশের সামনে যেভাবে বিজেপির এই হামলার চক্রান্তমূলক আচরণের মুখোশ খুলে গিয়েছে, এখান থেকে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসকে নতুন করে প্রতিষ্ঠা করার লড়াইতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এক নতুন চেহারায় দেখা যায়, সেই আশা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে থাকছে।